recording. Okay, so let's get started. আচ্ছা, ফার্স্ট অফ অল আমি এই জায়গাটা দেখে একটু এখানে এই বিষয়টা দেখো তোমরা। ফার্স্ট অফ অল আমরা তিনটা জিনিস সম্পর্কে জানছি, যে এইচটিএমএল, সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। এই তিনটা মানে টার্মের সাথে কে কে পরিচিত একটু মেনলি হ্যান্ডটা রাইজ করো তো, তোমরা তো আবার কথা বলো না। ওকে, এনিওয়ান এলস? আচ্ছা, কারা কারা লাস্ট দিনের হোমওয়ার্কগুলো করছো এখন একটু হাত তুলো, যারা যারা হোমওয়ার্কগুলো করছো। ওকে, গ্রেট। বৃন্ত করো নাই? ওকে, তুমি আমারে প্রশ্ন জিজ্ঞেস করে এখন যদি করো না তাহলে তো সমস্যা। আচ্ছা, সো আমরা লাস্ট দিন আমাদের যে হোমওয়ার্ক যেটা ছিল ওইটা ছিল মূলত জাভাস্ক্রিপ্ট। বুঝতে পারছো? এটা মূলত সির মতো একটা ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে তোমরা তো বিভিন্ন ধরনের ক্যালকুলেশন, বিভিন্ন ধরনের অপারেশনগুলো করতে পারবা কম্পিউটার রিলেটেড। ওই যে মাউস দিয়ে আমরা ক্লিক করছিলাম ওই বিষয়গুলো। সো তোমরা সব তোমাদের হোমওয়ার্কগুলো আমার মেইল করে দাও, অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দাও আমারে, ঠিক আছে? ওই গ্রুপে দিয়ে দাও, সবাই যারা যারা করছো নিজেদের গ্রুপগুলোতে দিয়ে দাও, আমি ওইগুলো চেক করবো। সো যেটা তোমরা করছিলে ওইটা মূলত ছিল বিভিন্ন ধরনের জাভাস্ক্রিপ্টের ফাংশন। এখানে কেউ একজন আমার ফাংশনটা লিখে দাও তো, একটা ফাংশন এখানে লিখে দাও মেসেজ বক্সে, আমি এটা একটা দেখাচ্ছি, তারপরে আমি ওখান থেকে নিয়ে দেখাবো। সো এটা মূলত ছিল জাভাস্ক্রিপ্টের। লেটসে এখন আমি একটা বাটনে ক্লিক করব, ঠিক আছে? বাটনে ক্লিক করলে কি হবে? বাটন ক্লিক হলে অন্য পেজে যাবে, সেটা কি মানে কি দিয়ে আমি করতে হবে? সেটা আমার এইচটিএমএল বা সিএসএস দিয়ে হবে না, সেটা আমার জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। জাভাস্ক্রিপ্টে আমি ক্লিক করছি, এটাতে ক্লিক করছি, জাভাস্ক্রিপ্ট ওইটাতে নিয়ে গেছে, ঠিক আছে? সো এটা মূলত ক্যালকুলেশন রিলেটেড সর্ট অফ থিংসেস বা অপারেশন রিলেটেড সর্ট অফ থিংসেস, ওইটা মূলত আমার জাভাস্ক্রিপ্ট করে। অ্যান্ড আমার এইচটিএমএল অ্যান্ড সিএসএস যেটা আছে, এই যে দেখো এইচটিএমএল অ্যান্ড সিএসএস, সেটা মূলত ফার্স্ট অফ অল এইচটিএমএল আমি চিন্তা করি। এইচটিএমএল এর বিষয়টা হলো মানে আমার পেজের, আমি সিএসএসটা ছাড়া, ঠিক আছে? এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, আমি এখানে সাউন্ড আসতেছে, আমি এটা অফ করে দিই। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্ট। আচ্ছা, সো তোমাদের এইচটিএমএল এর বিষয় যেটা আমার, আচ্ছা প্রথমে আমি এই ফাইলটা রান করে দেখে কি হয় এখানে। রান স্টার্ট ডিবাগিং, লেটস সে ইটস আ ওয়েব ক্রোম অ্যাপ। সো এটা ক্রোমে ওপেন হবে এখন। এখন দেখো, এই যে দেখো, হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ প্যারাগ্রাফ স্টাইলড ইন সিএসএস। এটা কিভাবে হচ্ছে বলো তো, কেউ বলতে পারবা? এনিওয়ান? হাত তুললেও হবে। কি বলবো ভাইয়া? মানে এখানে এটা কিভাবে হইলো বলো তো, এই যে এটা ওয়েব পেজটা আসলো, এটা কিভাবে আসলো, কিভাবে কি করলাম, কেউ বলতে পারবা? আপনি কোড লিখছেন। ওকে, কোড লিখছি, আচ্ছা ঠিক আছে, সহজ ভাষায় কোড লিখছি। আচ্ছা এখন দেখো, এটা ট্যাগের তোমরা মাধ্যমে তাইলে তোমরা এটা একটু মনে রাখো, এই জিনিসটা আসলে কি হচ্ছে। এখানে আমি এটা অর্ধেক এখানে রেখে দিলাম, অথবা হবে না, আই থিঙ্ক ডাবল ডাবল হবে নাকি, দেখি তো দাঁড়াও, এটা কিভাবে করে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, তাইলে আরেকটা সাইড এইখানে নিয়ে আসলাম। এখন দেখো, আমি এখানে একটা জিনিস দেখাই তোমাদের সবাইকে, সবাই দিকে তাকাও। এই যে দেখো এখানে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, দ্য প্যারাগ্রাফ ইজ স্টাইলড ইন সিএসএস। এই যে দেখো জিনিসটা এখানে লেখা, হ্যালো ওয়ার্ল্ড, দ্য প্যারাগ্রাফ ইজ স্টাইলড ইন সিএসএস। এখন আমি এখানে কি করব, আমি এখানে কিছু চেঞ্জেস করি। লেটস সে হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ সাকিব। ওকে, সো আমি এটা কন্ট্রোল এস করে এটা এখন রিরান করি। এই যে দেখো চেঞ্জেস হচ্ছে। সো এটা মূলত হলো আমার একটা এই যে জিনিসটা, এটাকে বলা হয় প্যারাগ্রাফ। সো তুমি এখানে প্যারাগ্রাফ লিখতে পারবা, এটাকে বলা হয় হেডিং। তোমরা কি হেডিংয়ের সাথে পরিচিত? বইয়ে কিন্তু হেডিং থাকে তোমাদের, সবাই আই থিঙ্ক হেডিংয়ের সাথে পরিচিত। জি ভাই। ওকে, সো এটা হলো আমার হেডিং। সো হেডিংয়ের বিষয়টা কি, হেডিংয়ের বিষয়টা হলো আমি লেটস সে এখানে যদি H2 দেই, এটা আরও বড় হবে। এই যে দেখো H2,
এটা আরও বড় হবে, এখানে আমি চেঞ্জ করে দিলাম দুইটা H2। এইভাবে H6 পর্যন্ত তুমি যেতে পারবা হেডিংয়ের ক্ষেত্রে। এই যে দেখো ছোটো হচ্ছে, ঠিক আছে, মানে H1 সবচেয়ে বড়, H2 ছোটো, H5 পর্যন্ত গেলে আরও ছোটো হবে। এই যে দেখো H5, আর এই ঠিক আছে। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এই যে দেখো একদম ছোটো হয়ে গেছে। হেডিং মানে হলো একটা টেক্সটটা বোল্ড হবে আর তোমার টেক্সটটা কত বড় হবে সেটা মিন করে। এটা আমি এভাবে লিখতে পারি, তুমি আমার টেক্সটটাকে মানে এত বড় করে দাও, এত ফ্রন্টের করে দাও, আর তুমি এটাকে বোল্ড করে দিও, তাইলে আমি এটা হেডিং পাবো। বাট এটা লেখা কিন্তু অনেক কষ্ট বা অনেক বেশি মানে ঘুরানো পেছানো। সো সেই ক্ষেত্রে আমি H5 দিয়ে লিখতেছি, দুইটা একই সাথে হয়ে যাচ্ছে। আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। সো এখন আমারে কেউ একজন বলবা যে আচ্ছা এখানে আমি প্রথমে এটা H1 করে দিই, আদারওয়াইজ আমার টেক্সট এটা পরে আমি বলবো আমি তোমার এখানে কেন আমি H1 দিচ্ছি। এখন এটা H1 দিলে রান, এই যে দেখো এটা এটা এখন কালারফুল কেন হইলো কেউ বলতে পারবা? এনিওয়ান? মানে এখানে কালারের কোনো কোনো বিষয় নাই, দেখো কোডে আমার কালারের কোনো বিষয় নাই এই HTML এর এইখানে। এখন বলো কেন কালার হইলো? এনিওয়ান? কেউ বলতে পারবা? বুঝতে পারতেছি না ভাইয়া। আচ্ছা, সেটা না বোঝারই কথা। আচ্ছা ঠিক আছে, এইভাবে আনসার কিন্তু দিবা, না বুঝলেও আনসার দিবা, যে বলবা যে আমি বুঝতে পারতেছি না। তো এখন দেখো এই যে কালার, যেটা কালারের যে বিষয় যেটা, আমি সিএসএস এর মানে কি? সিএসএস এর মানে হলো তুমি যেটাকে কাস্ট করবা, তুমি যেটাকে কাসকেড ফাইল বলো এটাকে। সো এটা মূলত যেটি যে কারো যে ক্ষেত্রে ইউজ করা হয়, তুমি এইচটিএমএল এ তুমি সাধারণ একটা এই যে আমি এই সাইডটা, এই যে দেখো এই লাইনটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এটা মূলত কি করতেছে? এটা মূলত আমার এই যে দেখো স্টাইল ডট সিএসএস, সিএসএসকে আমার এইচটিএমএল এর সাথে কানেক্ট করতেছে। বুঝতে পারছো সবাই? লেটস সে ইটস মানে ইউএসবির মতো। তোমার এইচটিএমএল এ যদি এই জিনিসটা দিয়ে দাও, তাহলে এটা তোমার এইচটিএমএল এর এই পেজের সাথে সিএসএসটা কানেক্ট করতেছে। বুঝতে পারছো? সো আমি এখন এটা ডিলিট দিয়ে দিলাম। ডিলিট দিয়ে এখন রান করি, দেখবা এই কালার, এই যে দেখো এখানে কালার আছে। এখন আমি রিরান করলে এটা কালার চলে যাবে, দেখবা। দেখছো? বুঝতে পারছো বিষয়টা সবাই? এভরিওয়ান? জি ভাইয়া। So, এখানে মূলত আমরা আজকে তিনটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শিখবো। আমরা শিখছি অলরেডি, এইচটিএমএল সম্পর্কে শিখছি, সিএসএস সম্পর্কে আমাদের শেখা হয় না, বাট আমরা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে শিখছি। ঠিক আছে সবাই? এখন এই যে দেখো আমি সিএসএস এর এখন ওই যে এই যে স্টাইল ডট সিএসএস, এটা হলো ফাইলের নাম। আমি এটা তো লিঙ্ক করতেছি আমার এইচটিএমএল, এই যে দেখো লিঙ্ক লেখা আছে, লিঙ্ক লেখা আছে, লিঙ্ক রেল স্টাইল শিট এইচআরএফ স্টাইল ডট সিএসএস। এখন দেখো স্টাইল ডট সিএসএস যাই, এই যে দেখো স্টাইল ডট সিএসএস এর বিষয়গুলো কোডটা। এখন এখানে দেখো H1, বুঝতে পারছো আমি কিভাবে জিনিসটা আসলে কিভাবে করতেছি? একটু দেখো, আমি বোঝানোর ট্রাই করি। এই যে H1 যেটা, এটা তো প্রথম তো আমি স্টাইলের সাথে কানেক্ট করছি, ঠিক আছে। আমি এটা একটু বড় করে দিই। এটা তো আমি প্রথমে HTML এর সাথে কানেক্ট করছি। কানেক্ট করার পরে আমার এইটা আমার H1 এ ট্যাব চেঞ্জ করতে চাইতেছি, H1 এর কালারটা বা হেডিংয়ের কালারটা চেঞ্জ করতে চাইতেছি। তো আমি স্টাইল ডট সিএসএস এ গেলাম, গিয়ে বললাম এই যে দেখো H1। আমি আবার লিখি, দেখো আবার আমি দেখাই তোমাদের কোডটা করে। H1 or let's say H1 না, আমি পুরোপুরি এইটা কেটে দেই। আমাদের এই যে দেখো এখানে আরেকটা ট্যাব আছে বা আরেকটা, আচ্ছা এগুলাকে কি বলে বলো তো সবাই? এটা তোমাদের কিন্তু ক্লাসে আছে। এই যে এখানে পি আছে, H1 আছে, এগুলো আসলে কি? এভরিওয়ান বলতে পারবা? কেউ বলতে পারবে না? এগুলো কিন্তু তোমাদের ক্লাসে পড়ানো হয়। ফরম্যাটিং ট্যাগ। ইয়া, ফরম্যাটিং ট্যাগ না ভাইয়া? হ্যাঁ ট্যাগই এইচটিএমএল ট্যাগ বলে এগুলাকে। এই যে দেখো বিভিন্ন ধরনের এইচটিএমএল ট্যাগ আছে, এগুলোকে ট্যাগ বলে, মানে ফরম্যাটিং না, এগুলোকে ট্যাগ বলে। ঠিক আছে, এই যে দেখো এটা হলো প্যারাগ্রাফ ট্যাগ, এটা হলো হেডিং ট্যাগ, তারপরে আরও কি কি আছে, এগুলো হচ্ছে ইমবেড নামে আরেকটা ট্যাগ আছে, আই থিঙ্ক এমবেড নামে আরেকটা ট্যাগ আছে, এটা দিয়ে তুমি ভিডিও এমবেড করতে পারবা। বুঝতে পারছো? এভাবে এমবেড ট্যাগ আছে, তারপর আরও অনেকগুলো ট্যাব আছে, ট্যাব দিয়ে বিভিন্ন ট্যাব দিয়ে বিভিন্ন কাজ করা হয়। এই যে পি ট্যাব দিয়ে বললাম তো প্যারাগ্রাফ লিখবা, বড় বড় প্যারাগ্রাফ লিখবা।
HTML ট্যাগ দিয়ে বা এইচ ট্যাগ দিয়ে H1 ট্যাগ দিয়ে তুমি এটার হেডিং করবা, H2 ট্যাগও সেম কাজই করে বাট বড় করে ছোটো করে এই বিষয়গুলো। এই যে হেড দেখো, হেড আর একটা ট্যাগ, হেড মানে হেড ট্যাবে তুমি কি দিবা, হেড মানে ট্যাগে কি দিবা, ওইখানে তুমি তোমার বিভিন্ন মানে লেটস সে মানে এখানে তুমি কি রাখতে পারো, এখানে তুমি তোমার টাইটেল রাখতে পারো। এই যে দেখো টাইটেলটা হেড ট্যাবের ভিতরে টাইটেল, এই যে দেখো টাইটেল মাই ওয়েব পেজ। আমি এটা চেঞ্জ করে দেই, নাসা স্পেস অ্যাপ CHALLENG চ্যালেঞ্জ। ঠিক আছে, আমি এটা হলো আমার টাইটেল ট্যাব, এই যে দেখো টাইটেল ট্যাব। সো আমরা কি করব এখন, আমরা এখন পি ট্যাগে চেঞ্জ করব। সবাইকে বুঝতে পারছো পি ট্যাবে কীভাবে চেঞ্জ করব? আমি তো এটা লিখছি, ঠিক আছে, বাট এখন আমি পি ট্যাবে চেঞ্জ করব, আমি কালারটা চেঞ্জ করব। লেটস সে পি COLOR কালার। এই যে দেখো কিছু কালার অলরেডি দিয়ে দিছে, আমি একো কালারটা নেই, ঠিক আছে। এই যে এখন দেখবা আমি এটা সেভ করব, এখন দেখো তোমরা কালারটা চেঞ্জ হয়ে গেছে একোয়াতে। বুঝতে পারছো সবাই বিষয়টা? জি ভাইয়া। সো আমার ইন্ডেক্স মানে ইন্ডেক্স ডট এইচটিএমএল বা এইচটিএমএল ফাইল যেটা, সেটা মূলত তুমি একটা কঙ্কাল কিংবা একটা স্কেলেটনকে বোঝাতে পারো ইন্ডেক্স ডট এইচটিএমএল। তুমি একটা সাইট ইন্ডেক্স এইচটিএমএল এ করতে পারবা, পুরো সাইটটা এইচটিএমএল এ করে ফেলতে পারবা। বাট লেটসে আমি যখন ওইটার একটু মানে সুন্দর করতে চাইবো, আমি একটা সাইট দেখি তোমাদের, দাঁড়াও, এইচটিএমএল এ শুধুমাত্র এইচটিএমএল এ করা, সিএসএস নাই। আমি একটা সাইট দেখি, a site with just HTML, একটা সাইট দেখি আমরা, চলো, যেটা শুধুমাত্র HTML এ বানানো। আমি এখানে খুঁজে পাচ্ছি না, দাঁড়াও, আমি একটা HOGG suggest me a site that just built on HTML। এই যে দেখো শুধুমাত্র HTML একটা সাইট সাজেস্ট করবে আমাদের, www প্রজেক্ট। এই যে দেখো শুধুমাত্র www প্রজেক্ট নামে একটা সাইট দেখি, চলো আমরা এই সাইটটা দেখবো। চলো এই সাইটটার এখানে পাঁচটা ওয়েবসাইট, এই যে দেখো, বুঝতে পারছো? এখানে কোনো ইমেজেস নাই, এখানে কোনো কালারের কোনো বিষয় নাই, জাস্ট অর্ডিনারি এইচটিএমএল। বুঝতে পারছো? এখানে কোনো সিএসএস ইউজ করে নাই। সো এটা অর্ডিনারি একটা এইচটিএমএল দিয়ে বানানো হয়েছে। বুঝতে পারছো? সো এটা দেখো, এখন দেখো এই সাইটটা দেখে তোমাদের কীরকম লাগতেছে আমার একটু বলো তো সবাই। Boring. বোরিং? এনিওয়ান এলস? আচ্ছা তোমরা কথা বললো, না বললে তো আমি বুঝবো যে তোমরা এখানে আমার সাথেই নাই, ঠিক আছে। সো এই সাইটটা বোরিং লাগতেছে, বাট যখন আমি এইটাতে আমি এই সাইটে যখন আমি সিএসএস ইউজ করবো, লেটস সে বাটনগুলো হোভার করতেছে, বাটনের কালার চেঞ্জ হচ্ছে, ইমেজ আছে, ইমেজগুলা স্ক্রল হচ্ছে তুমি যখন নিচে যাচ্ছ, এই বিষয়গুলো এই সাইটকে আরও মেনলি মানে প্রাণবন্ত কিংবা আরও বেশি এক্সাইটেড করে তোলে, ঠিক আছে। এইটাই হলো সিএসএস এর কাজ। তুমি একটা বেসিক ওয়েবসাইট এইচটিএমএল এ খুব সহজে বানাতে পারো, বাট যদি ওইটার সাথে তুমি সিএসএস কানেক্ট করে দাও, সেই ক্ষেত্রে তোমার সাইটটা খুব সুন্দর হয়ে যাবে, ঠিক আছে, খুব দেখতে খুব ভালো লাগবে। এটাই হলো এইচটিএমএল আর সিএসএস এর বিষয়গুলো। তো আমি এখানে যেটা করছি, আমি এই যে দেখো এটাকে কালার করে দিছি, এখন চাইলে এটা আরও সুন্দর করতে পারবো। লেটস আমি এখানে একটা কি নেওয়া যেতে পারে দেখি, আচ্ছা দাঁড়াও, আমি একটা এক্সাম্পল দেখি কি নেওয়া যেতে পারে। আচ্ছা সবার কাছে কি, সবাই কি কম্পিউটার থেকে জয়েন করছো? কারা কারা কম্পিউটার থেকে জয়েন করছো? ওকে, এনিওয়ান এলস? আচ্ছা, সো প্রিন্টু একটা কাজ করো, তোমার এটা কি VS কোড আছে? কি বলছেন ভাইয়া? VS কোড, ভিজুয়াল স্টুডিও কোড। না ভাই, এখনো ইনপুট দেওয়া হয়েছে না, ইনস্টল করা হয়েছে না। তাহলে ওইটা নাই মনে ইনস্টল হয়, করে খেয়াল নিও। করছি না। হ্যাঁ, কোডিং করতে চাইলে ওইটা ইনস্টল করে নিও, মানে কোডিংয়ে ক্যারিয়ার করতে চাইলে এটা কিন্তু ছোট থেকে বড় সবাই ইউজ করতে পারে।
সেই যে দেখো এখানে আমি বিএস কোডে কাজ করতেছি। তো এই যে এই কোডটা আমি অলরেডি বুঝাইছি, এই যে দেখো এই কোডটা কিভাবে আসতেছে আমি অলরেডি বুঝাইছি। ঠিক আছে, এটা তোমার এমবেড কোড। লেটস এখানে আমি আবার লিখতে পারি, এই যে এটা দিয়ে আমি এই যে দেখো এমবেড অ্যাভারেশন। সো লেটস আমি এটাতে ক্লিক করার সাথে সাথে এই যে ট্যাগটা চলে আসলো, এই জিনিসগুলো। ঠিক আছে, কিছু জিনিস তোমার নিজে লিখতে হবে। এই যে দেখো লিঙ্ক শিট, যেটা লিঙ্ক রয়েল, আমি এটা কিভাবে কানেক্ট করছিলাম, এই যে দেখো এখানে স্টাইল শিট, এইভাবে এটা এই কিছু জায়গা তুমি নিজে নিজে লিখবা, বুঝতে পারছো? এইভাবে এই জায়গাগুলো আমি নিজে লিখছি, আর কিছু জায়গা অলরেডি ওইটা কোডটা জেনারেট করে দিছে। সো এখন এই হলো তোমার এইচটিএমএল আর সিএসএস এর কাহিনী। তুমি চাইলে সিএসএস আর এইচটিএমএল, মানে এই সিএসএস ছাড়া শুধুমাত্র এইচটিএমএল দিয়ে একটা পুরো একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারো, বাট ওইটা দেখতে কিন্তু খুবই বোরিং লাগবে। তো যখন তুমি এই যে দেখো সিএসএস কানেক্ট করতেছি, তখন তোমার জিনিসটা খুবই সুন্দর হয়ে যাচ্ছে, খুবই প্রাণবন্ত হয়ে যাচ্ছে। তো আমাদের যেটা করা ছিল যে আমি একটা সাইট দেখি, দাঁড়াও এখন একটা মানে কোড দেখি কি করা যেতে পারে। লেটস একটা লগ ইন পেজ বানাই আমরা, ঠিক আছে? সাজেস্ট মি লগ ইন পেজ ইন HTML CSS। সো এই যে দেখো এটা লগ ইন পেজ, এই যে দেখো বিষয়টা, এখানে তোমার সিএসএস আর এইচটিএমএল। এখন একটা জিনিস দেখাই আমি তোমাদের, একটা জিনিস দেখো তোমরা। হাউ টু ক্রিয়েট এ মডেল লগ ইন ফর্ম। আচ্ছা, এই কোডটা আমি কপি করবো এখন। এটা একটা ফর্মের কোড, এটা কপি করে আমি এখানে বসিয়ে দিব, বডিতে বসিয়ে দিব। এই জিনিসগুলো আমি বডি থেকে কেটে ফেলবো। এখন দেখো কি হয়, লেটস হ্যাভ এ লুক এটাতে নাকি। হ্যাঁ, এই যে দেখো এখানে তোমার একটা সাধারণ সাইট ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখো আমি ইউজার নেম দিতে পারবো, পাসওয়ার্ড দিতে পারবো। এখন বিষয়টা দেখো খুবই বোরিং লাগতেছে, তাই না? এটা আমরা নিজে করবো। আপাতত আমি একটা জিনিস দেখানোর জন্য রেডি করতেছি। এই যে দেখো হাই দিচ্ছি, দেন পাসওয়ার্ড দেই, হেই। এখন কিন্তু কোনো কাজ হবে না, কজ এটাতে কিন্তু জাভাস্ক্রিপ্ট নেই। সো লগ ইন পেজ কী করবে এটা কিছু বলতে পারবে না, তোমার এই দিবে শুধুমাত্র, বুঝতে পারছো? সো আমার জাভাস্ক্রিপ্ট এখনো নাই। সো এখন আমি এই পেজটাকে প্রাণবন্ত করতে চাই, বা একটু মানে ইন্টারেস্টিং করতে চাই। কীভাবে করবো? আমি এটার সাথে আমার সিএসএসটা মিক্স করে দেবো। চলো মিক্স করে দিই। এই যে দেখো সিএসএস, সিএসএস মূলত আমার মানে মার্জিন কত হবে, বর্ডার কত হবে, কালার কিসে কী কালার হবে, ওই বিষয়গুলো ম্যানেজ করে। আমি দেখি এখন, চলো এই পুরো সাইডটা কেটে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন দেখি কি হয়, দেখো সুন্দর হইল না? বলো তো সবাই হাই। এখনো কিন্তু জাভাস্ক্রিপ্ট এখনো অ্যাড করা হয় জি নাই, ভাইয়া। জাভাস্ক্রিপ্ট এখনো অ্যাড করা হয় না। জাভাস্ক্রিপ্ট আমরা পরে শিখবো কীভাবে অ্যাড করবো, বাট আপাতত আমরা আজকে এটা শিখি কীভাবে কী করতে হবে। এই যে দেখো এখনো এরর দিচ্ছে, জাভাস্ক্রিপ্ট অ্যাড করা হয় নাই, বুঝতে পারছো? সেই দেখো এটা কালার হয়ে গেছে, এই যে বাটনের কালার চেঞ্জ হয়েছে, ক্যান্সেলের কালার চেঞ্জ হয়েছে। তোমার এই যে আভাটারের ফটো, এটা ইম্পোর্ট করতে পারে না, এই জন্য আভাটারের ফটো দেওয়া যাচ্ছে না। বাট এই যে দেখো ফরগেট পাসওয়ার্ড মারলে পাসওয়ার্ডের চেঞ্জ হবে, এই বিষয়গুলো, এই জিনিসগুলো সাইট এখন লগ ইন ফর্মটাকে একদম মানে খুবই ইন্টারেস্টিং বানিয়ে দিচ্ছে। এইটাই হলো সিএসএস আর এইচটিএমএল এর কাজ। এখন আমরা নিজেরা কিছু জিনিস বানাই, চলো। সো আমাদের আজকের কাজ ছিল আমরা একটা সাইট বানাবো যেটাতে তুমি এক্সো প্ল্যানেটগুলো দেখতে পারবা, বুঝতে পারছো? তো একটা কাজ করি, আমি একটা 3D একটা ট্যাগ নেই। এখন তোমাদের আমি বলছিলাম HTML ট্যাগের কথা, ঠিক আছে? সবাই জানো তো সবাই? জি ভাইয়া। অন্যরা কথা বলো, বাকিরা। মেহরুবা, মেম, সুমাইয়া। জি ভাইয়া। ওকে, সো তোমরা লাইক মানে যদি কনফিউশন হয়, বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করো, বিকজ তোমরা তো কোনো কথা বলতেছো না, তো আমি বুঝতে পারতেছি না তোমাদের কোনটায় কি ইস্যু হচ্ছে। ঠিক আছে, এখানে তো জাস্ট ক্লাসে আসলেই হবে না, তোমাদেরকে বলতে হবে যে আমি এখানে বুঝতে পারতেছি না বিষয়গুলো। সো আমি একটু দেখাই তোমাদের ট্যাগের বিষয়টা। সো আমি তোমাদের পি ট্যাগের কথা বুঝাইছি। সো পি ট্যাগটা একটু দেখি একটু। হোয়াট ডাজ HTML পি ট্যাগ ডু? এই যে দেখো, the P HTML element represent the paragraph. Paragraphs are usually represented in a visual media as blocks of text. So তুমি as let's say তুমি যদি কোনো টেক্সট দিতে চাও তোমার ওয়েবসাইটে, সেটা সেক্ষেত্রে তুমি প্যারাগ্রাফ ইউজ করবা, যে কোনো ধরনের টেক্সট।
বুঝতে পারছো? তারপরে তোমার হেডিং, হেডিংটা তো বললাম, এই যে তুমি আমরা যখন গল্প পড়ি কিংবা কোনো প্যারাগ্রাফ পড়ি কিংবা কোনো যে কোনো কিছু পড়ি, সেক্ষেত্রে একটা বড় একটা ট্যাগ থাকে, খুব খুব বড় একটা ট্যাগ থাকে, ওইটা মূলত হলো তোমার হেডিং ট্যাগ। ওই ট্যাগে মূলত তোমার হেডিংগুলো থাকে। সো হেডিংটা একটু বড় করতে হয় সব সময়, আমাদের হেডিংটা একটু বড় করতে হয়, বোল্ড করতে হয়, এটা সবসময় আমরা করি। তো এটা হলো আমার হেডিং ট্যাগ। বাট এছাড়াও আমি আরও কিছু ট্যাগ দেখি, চলো। সাম অফ দ্য বেস্ট ট্যাগ, অনেক ট্যাগ আছে। তুমি চাইলে নিজেরও ট্যাগ বানাতে পারো, ইটস ইটস ভেরি গ্রেট। নিজের ট্যাগ বানাইতে পারো। এই যে দেখো টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগ অলরেডি আমরা দেখছি। এই যে দেখো টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগ আমি এখানে বসেছি, এগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই যে দেখো টাইটেল, ঠিক আছে? টাইটেল মানে কি? সাইটের টাইটেল। এই যে দেখো সাইটের এই যে টাইটেল যেটা, এইটার জন্য টাইটেল ট্যাগ, এটা উপরে আসবে সবসময় টাইটেল ট্যাগ ইউজ করলে। দেন হলো আর কি কি আছে, চলো দেখি। হেডলাইন ট্যাগ, H1 to H6, যেটা বলছি অলরেডি আমরা। অল্ট অ্যাট্রিবিউট, অল্ট মানে কি? যখন তোমার ইমেজের সাথে অল্ট, আমি এটা দেখাইলে বুঝতে পারবে। এটা আমরা অলরেডি ইউজ করছি, কিন্তু তোমরা বুঝতে পারতেছো না। কই কেউ কেউ বলতে পারবে আমি কই ইউজ করছি অল্টারনেটিভ ট্যাগটা? এনিওয়ান? এইখানে ইউজ করছি, এই যে দেখো, দেখে কিভাবে। ওকে, কন্ট্রোল জেড। এই যে দেখো অল্ট আফটার, মানে কি? আমি যখন এই ইমেজটা, এটার ভিতরে কোনো ইমেজ নাই আমার, ঠিক আছে? ইমেজ ডট আফটার টু, আমার এরকমের কোনো ইমেজ এখানে নাই, ঠিক আছে? আমার এই জায়গায় নাই। আমি এটা কিভাবে আনি? আমি এই জিনিসটা কিন্তু আমি আনতে পারবো। আমি একটা জিনিস দেখাই তোমাদের। লেটস সে আর্থ, আর্থের একটা ছবি নেই, ছবি নিয়ে ওটা ডাউনলোড করে ওই ইমেজটা নিয়ে আসি, দাঁড়াও দেখতে পারবো বিষয়টা। সেভ ইমেজেস, EARTH, আর্থ। এই ইমেজটা আমি ওইখানে নিয়ে আসি। এখানে আমার অল্টার আর অল্টার, যদি আমি ইমেজটা নিয়ে আসি অল্টার আর দেখাবে না। কন্ট্রোল ভি, পেস্ট। এখন দেখবা ইজ দিস। আচ্ছা, এত দেরিতে জয়েন করলে তো হবে না ম্যান। কে জয়েন করতেছে? ইশতে মাহুল, আই ক্যানট অ্যাকচুয়ালি প্রোনাউন্স। ওকে, লেটস সি। আচ্ছা, আহ, আচ্ছা, কে তুমি মেনলি এইভাবে দেরিতে কেউ জয়েন করবে না, সবাই কিন্তু টাইমলি জয়েন হওয়ার ট্রাই করে। এই যে তো অনেক কিছু মিলে আমরা কভার করে ফেলছি, ঠিক আছে? যে পরে আসবে ওর কিন্তু লস হচ্ছে। এই যে দেখো এখানে আমি আর্টটা দিয়ে দিলাম, art.jpg দিয়ে দিছি। এখন দেখবা কি হয়। আগে কিন্তু আমার একটা ইরোড দেখাচ্ছিল, এই ইরোডটা আর দেখাবে না, দেখবা এখন আর্টের ছবি চলে আসবে। এই যে দেখো, বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। এখন আমি একটা জিনিস দেখো, এখানে তো আর্ট আছে না? আমি এখন আর্টটা ডিলিট দিয়ে দিই, চলো ডিলিট দিয়ে দিচ্ছি। দেখো তোমরা, এটা ডিলিট দিয়ে দিলাম। এখন এই অল্টার কি করে, অল্টার কি করে এখন দেখবা তোমরা। যখন আর্ট ডিলিট দিয়ে দেবো এই লেখাটা দেখাবে, অথবা আমি এটা দেখাই, দ্য ইমেজ ইজ ডিলিটেড, ইমেজ ইজ ডিলিটেড। ওকে, সো দ্য ইমেজ ইজ ডিলিটেড। সো লেটস সি। এটা একটু টাফ, মানে অলরেডি আমি করে ফেলছি। এখন দেখো, এই যে দেখো দ্য ইমেজ ইজ ডিলিটেড কেন করতেছে? এটা ওল্ড ট্যাবের জন্য করতেছে। ওল্ড মানে কি? যখন তোমার ইমেজটা এখানে থাকতেছে না বা ইমেজটা এখানে নাই, তখন ওল্টে যা লেখা থাকবে সেইটা দেখাবে তোমারে। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। এটা হলো আমার ওল্ড ট্যাবের বিষয় বা অল্টারনেটিভ। অল্টারনেটিভ থেকে অল্টারনেটিভ, আমরা সবাই তো অল্টারনেটিভ ইউজ করি, অল্টারনেটিভ শব্দটা অনেক বেশি ইউজ করি, তাই না সবাই? এটা এখানে রেখে দিচ্ছি। কে কে অল্টারনেটিভ ইউজ করে বা অল্টারনেটিভের মানে বাংলা মিনিং কে কে বলতে পারবা বলো তো? বিকল্প। বিকল্প, ইয়েস, বিকল্প। এই যে এটা এখন এখানে বিকল্পটা দিচ্ছে আমারে। আর্থের ছবি যদি না থাকে, আমি বলতেছি যদি তুমি এখানে আর্থের ছবি না পাও, তাইলে তুমি বিকল্প হিসেবে এই টেক্সটটা দেখাবা। এটাই করতেছে ও এটাই করতেছে। এই যে দেখো বিকল্প হিসেবে দেখাচ্ছে। বাট আমি এখন অবশ্য নিয়ে আসছি আবার আবার আর্থের ইমেজটা এখানে নিয়ে আসছি। সো আমি এটা রান করি আবার। এখন দেখবা চলে আসবে। এখন আর বিকল্প কিছু দেখাবে না, কজ ইমেজটা আছে আমার অলরেডি। এই হলো আমার ওল্ড ট্যাবের বিষয়, ঠিক আছে?
সো তারপরে আরও কয়েকটা ট্যাব দেখি, অল ট্যাব, তারপরে ক্রনিক্যাল ট্যাব। এই জিনিসগুলো আবার সবাই ইউজ করে না, তা হোক। বোল্ড ট্যাগ, বোল্ড মানে কি বলতে পারবা কেউ? এনিওয়ান? গাঢ় করা, ওই যে ওয়ার্ড গুলারে। ইয়েস, গাঢ় করা বা লেখাটাকে গাঢ় করা। সো আমি এটা করে ফেলি, গাঢ়টা করে ফেলি। কিভাবে গাঢ় করবো বলো তো? এই যে দেখো করে ফেলছে অলরেডি, এটা ইউজ করতেছে ওরা। আমি কি করবো? ওটা অলরেডি ইউজ করছে ওরা। সো এই যে দেখো এখানে এটা বোল্ড করে দিছে, এই যে দেখো বি বি ট্যাগটা দিছে। বাট আমি কি করবো? আমি এইখানেও বোল্ড ট্যাগ ইউজ করবো। এই যে দেখো লগ ইন বাটনে, এখন লগ ইন বাটনটা একটু দেখো তোমরা সবাই। এই জিনিসটা দেখো, লেখাটা কিন্তু সাধারণ লগ ইন লেখা, দেখো তাই না? বলো তো। যে জি ভাইয়া। সাধারণ লগ ইন, ওকে, সাধারণ লগ ইন। তো আমি কি করবো? আমি এটাকে বোল্ড করে দিই, বিকজ আমার এইভাবে দেখতে ভালো লাগে না। সো এটাকে কপি করে যেই মানে যেই জিনিসটা লগ ইন মানে বোল্ড হবে, এই জিনিসটা মানে ভিতরে নিয়ে আসবে। এই যে দেখো আমার বোল্ড হবে এই লগ ইনটা, এই জন্য আমি বোল্ড ট্যাগের ভিতরে, দুইটা ট্যাগের ভিতরে লগ ইন দিয়ে দিছি। এই যে দেখো কন্ট্রোল এস করতেছি, আমি এটা আবার রান করতেছি। এখন দেখি আমার, চলো কি হয়। এই যে দেখো লগ ইনটা বোল্ড হয়ে গেছে। বুঝতে পারছো সবাই? এই হলো বিষয়। এই হলো আমার বোল্ড ট্যাগ। তারপরে আরও ট্যাগ আছে, আরও অনেকগুলো ট্যাগ আছে। এই যে দেখো ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ আমি ইউজ করছি অলরেডি। এই যে দেখো, এই যে আমার ডাইভ ক্লাসে ইমেজ ট্যাগ ইউজ করছি। কই গেল? ইয়া, হেয়ার গো। এই যে দেখো ইমেজ, ইমেজ ট্যাগ ইউজ করছি। ইমেজ সোর্স মানে কি? সোর্স মানে যেই জায়গা থেকে ইমেজটা আসতেছে, ইমেজটা কই থেকে আসতেছে? ইমেজটা আমার এই জায়গা থেকে আসতেছে। বাট if I want, I can even actually integrate image from other sources, let's say some online sources. ওকে, আমি চাইলে কিন্তু অনলাইন থেকে ওই ইমেজটা মানে নিতে পারি। লেটস আমি কিছু অনলাইন থেকে কিছু ইমেজ নিই, দাঁড়াও। অনলাইন ইমেজ লিঙ্ক, আচ্ছা অনলাইন ইমেজ লিঙ্ক ফর এইচটিএমএল। এখন দেখবা কিছু ইমেজ নেই, একটা ইমেজ লিঙ্ক নেই এখান থেকে। এই যে দেখো এখানে আমি পরে এইটাতে আসবো, বাট এটা আই থিঙ্ক কাজ করবে। উইকি ইমেজ সোর্স সমান, এই যে দেখো এই ইমেজটা আমি নিব। এটা কিন্তু আমার আমার ফোল্ডারে নাই, বা ম্যান। আচ্ছা পুরোটা কপি করে প্রথমে, তারপরে পেস্ট করতেছি। এটা পেস্ট করলাম, দাঁড়াও লিঙ্কটা নিয়ে নিই আমি এখান থেকে। এই যে দেখো আমি এই জায়গাটায় গেলাম, এই যে দেখো এখানে একটা ইমেজ দেখা যাচ্ছে, তাই না? এটা কিন্তু অনলাইনে। আমি এই ইমেজের লিঙ্কটা আমি এখানে বসিয়ে দিব। এই যে দেখো এখানে বসিয়ে দিই, আর ডট জেপিজির জায়গায় এই ইমেজটা বসিয়ে দিই। এখন দেখবা কি হয় এখানে, দেখছো সবাই? জি ভাই। মানে কার এতটুকু পর্যন্ত কার কি ইস্যু আছে বলো এখন আমারে? মানে কে কতটুকু বুঝতে পারছো, কার কোথায় সমস্যা আছে বলো এখন? লেটস স্টার্ট উইথ মিম। মিম বলো। না ভাইয়া, কোনো সমস্যা নাই। পুরোটা বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। আমি কিন্তু প্রশ্ন করবো, ঠিক আছে? দেন সুমাইয়া? জি ভাইয়া, বুঝতে পারছি। কোনো ইস্যু নাই? না ভাইয়া। মেহরুবা? জি ভাইয়া, বুঝতে পারছি। অল্টারনেটিভ পিকটা কিভাবে আনবো এটা যদি আরেকবার একটু বলতেন ভাইয়া। ইয়েস শিওর, থ্যাংক ইউ। বৃন্ত? বুঝছি ভাইয়া পুরোপুরি। ওকে। এ টেস, আচ্ছা তুমি কি তোমার নামটা প্রনাউন্স করবা? হক, আই থিঙ্ক। এ টেস, আচ্ছা হ্যালো ভাই, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, সো ওকে তাইলে মেহরুবা, সো তোমার অল্টারনেটিভ ট্যাগটা, ওকে লেটস সে এই যে দেখো আমার এইখানে ইমেজ নামে একটা জিনিস আছে। আমি অথবা আমি নিজে থেকে আবার আরেকটা লিখি, তাইলে বুঝতে পারবো। লেটস সি ইমেজ। ইমেজের কি কোনো, ওকে
ডাইভ নাকি? ওকে, ডাইভের ভিতরে, আচ্ছা এটা ডাইভের ভিতরের জন্য। ওকে, সো আমি একটা সরাসরি একটা ডাইভই ক্রিয়েট করে ফেলি। এই যে এখানে একটা ট্যাগ কিন্তু কিভাবে আমরা আইডেন্টিফাই করি, ট্যাগ আইডেন্টিফাই করার একটা ওয়ে হলো এইটা। এই যে দেখো, এইটা হলো তোমার একটা জিনিস দেখাই। মেহরুবা আমি আসতেছি তোমার ওইটা, বাট আচ্ছা এইটা দিয়েই দেখাই ফেলি, তোমার এইটা সহ দেখাই ফেলি। এই যে দেখো ডাইভ, ঠিক আছে? তুমি যখন অনেক কিছু একটা গ্রুপিং করতে চাবা, একটা গ্রুপে রাখতে চাবা অনেক ট্যাগ, তখন ডাইভ ইউজ করতে পারো। ঠিক আছে, ওইটার ক্ষেত্রে তুমি অনেকটা মানে এই যে এখানে ক্লাস আছে, ক্লাস দিয়ে তুমি আইডেন্টিফাই করবা কিসে কি। আমি এখানে দেখো স্টাইলগুলো কিভাবে আইডেন্টিফাই করতেছি, কেউ কি বলতে পারবা? মানে এই যে দেখো এইচটিএমএল এর বিষয়গুলো, এইচটিএমএল এর ট্যাগগুলো, এই যে দেখো এখানে আমি ক্লাসে অথবা এখানে ক্লাস আছে, বিভিন্ন ক্লাসের নাম আছে, এই যে দেখো ক্লাসের নাম, ঠিক আছে? প্লাস এই কন্টেইনার ক্লাস, কন্টেইনার ক্লাসের একটা নাম আছে, সরি ক্লাসের একটা নাম আছে, এইটার নাম হলো, এই যে এই পুরো টাইপের নাম হলো, এই যে এই পুরো টাইপের নাম হলো ক্লাস কন্টেইনার, ঠিক আছে? সো আমি কিভাবে কি করব, ডট কন্টেইনার করি যদি আমি, এখন দেখো আমি জিনিসটা কিভাবে করি, ডট কন্টেইনার। সো কন্টেইনারের ভিতরে যদি আমি কালারটা চেঞ্জ করতে চাই, এখন কন্টেইনার কীভাবে নিলাম, এই ক্লাস দিয়ে আমি কি স্টাইল ডট সিএসএস তো আমি কানেক্ট করলাম, বাট স্টাইল ডট সিএসএস এ কোথায় আমি চেঞ্জ করব, কোথায় আমি কালার চেঞ্জ করব, কোথায় আমি ফন্ট চেঞ্জ করব, এই জিনিসগুলো আমি ক্লাস দিয়ে আইডি দিয়ে কিংবা আমি চাইলে ওই ট্যাগ দিয়ে আইডেন্টিফাই করতে পারি। এখন ট্যাগ দিয়ে ট্যাগ অনেক সময় অনেকগুলো রাখতে পারে। এই যে দেখো এখানে ইমেজ সোর্স দেওয়া আছে, ঠিক আছে, ইমেজ দেওয়া আছে। এখন যদি আমি আরেকটা ইমেজ এখানে বসাই, তাহলে কিন্তু আমার এখানে দুইটা ইমেজ হয়ে যাচ্ছে। সো আমি তখন কিন্তু স্টাইল ডট সিএসএস বলতে পারবো না যে আমার এখানে ডট ইমেজে কি আমি তুমি চেঞ্জ করবা, কজ সেক্ষেত্রে দুইটা ইমেজ হয়ে যাচ্ছে। সো আমার সিএসএস বুঝতে পারবে না যে এক্স্যাক্টলি কোন ইমেজে আমি চেঞ্জ করব, বুঝতে পারছো? সেই ক্ষেত্রে আমি ক্লাস ইউজ করবো। এই যে দেখো ক্লাস দিয়ে আমি সবগুলোর আলাদা ক্লাস আছে, সো সবগুলোর আলাদা নাম দিব, আমি নাম ডিফাইন করে দিচ্ছি। এই যে দেখো এটার নাম কন্টেইনার, এটার নাম লেটস সে আর কি কোথায়, এই যে এটার নামও কন্টেইনার কিন্তু, ঠিক আছে, এটা একই জিনিস কিন্তু। দেন আরও ক্লাস আছে দেখি, আইডি দিয়ে অনেক সময় পড়ে। সো এই যে দেখো এটা আবার ইমেজ কন্টেইনার, ঠিক আছে, এইভাবে অনেকগুলো ক্লাস আছে। সো এটা তুমি ক্লাস নিজের ইচ্ছে মতো দিবা, নাম দিবা। আমি এই ক্লাসের নাম দিই, দাঁড়াও এই ক্লাসের নাম দিয়ে আমি দুইটা জিনিসই বুঝিয়ে দিব কীভাবে আমি মানে আইডেন্টিফাই করতেছি, আমার স্টাইল ডট সিএসএস এ কীভাবে জিনিসটা আইডেন্টিফাই করতেছি, এই জিনিসটা এইটাই। তারপরে তো আমি চেঞ্জ করবো, লেটস এই ক্লাসের নাম দিলাম CLASS, ক্লাস সমান আসবে আমার NAME, নেম, এটা হলো আমার ক্লাসের নাম, ঠিক আছে? এখন আমার একটা ইমেজ যেটা মেইনলি আমি আর এটা বডি অ্যাকশন ডট পেজ ডট পিএইচপি ডাইভ ক্লাস ইমেজ কন্টেইনার, এটা পিএইচপি নিয়ে আসছে। আচ্ছা সেটা আমি এখানে আনতেছি না। পিএইচপি কিন্তু আরেকটা ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা লাস্টের দিকে শিখবো। আপাতত আমরা কম্পিটিশনের জন্য এই পিএইচপি লাস্টের দিকেই আছে, ভালোই হয়েছে, বাট পিএইচপিও আমাদের মানে এখানে মানে আমরা নিব, ঠিক আছে? এই যে তো এখানে পিএইচপি আছে, জেকিউরি আছে, জেএসএস আছে, এসকিউএল আছে, এসকিউএলের ভিতরে তুমি পিএইচপি পেয়ে যাবা, ঠিক আছে? এটা আর অনেকগুলো ল্যাঙ্গুয়েজ তুমি শিখতে পারবা এই পুরো বুট ক্যাম্প পরে। সেই যে দেখো নেইমের ভিতরে এখন আমি ক্লাস দিয়ে করতেছি, তারপরে আমি এখন একটা ইমেজ নিয়ে আসবো, চলো একটা ইমেজ আনি। দেন ইমেজ এসআরসি সমান ইমেজের সোর্স কি, এখন আমি ইমেজ ট্যাগ দেওয়ার পরে ইমেজে একটা সোর্স দিতে হবে। ইমেজের সোর্স লাগছে art.jpg, art.jpg, ঠিক আছে? এখন অল্টারনেটিভ আমি কিছু দিব না, ঠিক আছে? অল্টারনেটিভ লাগছে আই ডোন্ট নিড এনি অল্টারনেটিভ। সো আমি এটা অফ করে দিই, ইয়েস অফ। ওকে, সো দিস ওয়ান ইজ টার্নিং অফ। ওকে, সো আমি এখানে কোনো অল্টারনেটিভ দিব না, তবুও আমার কাজ করবে। চলো দেখি কীভাবে কাজ করে। এই যে দেখো চলে আসছে, বুঝতে পারছো? এটা চলে আসছে, এটার কোনো এখন যদি আমি এটা অল্টারনেটিভ দিই নাই, তো এখানে কিছু দেখাবে না। এই যে দেখো যদি আমি এটা বাদ দিয়ে দিই, বা হচ্ছে আমি art.1 নামে আমার এখানে কোনো ইমেজ নাই, সো এটা কোনো কিছুই দেখাবে না। দেখবা এখন, সরি এটা লোড করতে ভুলে গেছে। এখন দেখো এখানে কিছুই আসে নাই, বুঝতে পারছো? এখানে জাস্ট দেখাচ্ছে যে এখানে একটা ইমেজ ছিল বাট এখন নাই। অল্টারনেটিভ এই জিনিসটা দেখাবে যে আমার এখানে একটা ইমেজ আছে, এভাবে আমি একটা ইমেজ অ্যাড করবো আমার সাইটে, বুঝতে পারছো সবাই? সরি, সো মেহরুবা তোমার কি কনফিউশন ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। ওকে, সো এক সেকেন্ড,
আচ্ছা, সো এখন এছাড়াও এখন আমি আরো কিছু জিনিস দেখি, চলো এখানে আমি আর্টটা সবই এখান থেকে সরাই দিই। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখন আমি এই যে আর্ট, দেখো আর্টটা কোন জায়গায় আসছে, আর্টটা আসছে আমার এইখানে, ঠিক আছে, বাট আমি এখানে নিচে নিয়ে আসতে চাই, এটাকে গোল করতে চাই, এটাকে সার্কেল করতে চাই। এই জিনিসগুলো কিভাবে করব? এই যে দেখো আর্টের একটা নেম দিছি, ক্লাস সমান নেম, এটা আমি এখান থেকে অ্যাসেস করবো এখন, বা তোমরা ডট কি দিব এখানে, বলো এখন তোমরা বলো। নেম। নেই। ইয়াস, নেম। আমি সিএসএস এখন নেম দিব, নেম দিয়ে আমি চেঞ্জ করব। এখন আমি নেম দিয়ে কি দিব, ওইটা লেটস আমি এখন এটার বর্ডার রেডিয়াস দেই, মানে ওইটার রেডিয়াস কত, এটা কতটুকু গোল হবে। এই যে দেখো জিনিসটা কিন্তু এখন গোল না, এই যে ইমেজটা কিন্তু গোল না, এখন ইমেজটা লেটস একটা সার্কুলার শেপে আছে, ঠিক আছে। তো আমি এখন এটাকে গোল করতে চাবো, লেটস কিভাবে করব। এই যে দেখো এটা চলে আসে, কিন্তু লেখার জন্য সময় চলে আসে, বর্ডার রেডিয়াস সমান লেটস আমি এটাকে 50% আমি এটা সার্কেল করে দিব। সো লেটস কি হয়, আসে নাই কেন, border radius 50%, ওকে। ও সরি, আর ডট নেম ছাড়া ওইটা আরেকটা জিনিস। এখন দেখো আরেকটা জিনিস দেখবা, এটা পুরোটা একটা ক্লাস, ঠিক আছে। সো ক্লাসের ব্যাকগ্রাউন্ড দিলে আমি তোমরা বুঝতে পারবে যে আসলে কিন্তু সাদা হয়েছে কি না। তো আমি এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, বিএসসিকে, এটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে হবে নাকি জানি না, কাস্টম আছে দেখি, ক্যাডেট ব্লু। এই আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেছে কোডটা, আচ্ছা সরি আমি কোডটা বেশি বড় করে ফেলছি। আচ্ছা, কোডটা বেশি বড় করলে তোমরা আবার বুঝবা না। কালার, কালার নাকি ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড থাকুক, আমি সরাসরি এখানে দিই ক্লাস নেম। আচ্ছা, এখন দেখো এখানে ট্যাগটা কি, ট্যাগটা হলো ইমেজ, ক্লাসটা হলো নেম। সো আমি নেইমের ভিতরে যেই ক্লাস আছে, মানে যেই ট্যাগ আছে, মানে নেম নামে যেই ক্লাসের ভিতরে যে ট্যাগ আছে ইমেজ, ওইটার আমি চেঞ্জ করব। কিভাবে করব? এখন দেখো আমি নেম তো নিলাম, নেমের পরে নেম ডট নিতে পারি, অথবা ইমেজ নিতে পারি, ইমেজ। সো আমার এখন ইমেজের ভিতরে চেঞ্জ আসবে, এই যে দেখো, বুঝতে পারছো? মানে আমি আমার সাবডিভিশনে বা আরো আরো ডিভাইড করে, মানে লেটস আমার কে আসছে, ম্যান এত তো দেরিতে আসলে হবে না, তো সমস্যা, 15 মিনিট আছে এখন আর। আচ্ছা, সো এই যে ইমেজ যেটা ট্যাগ আছে, নেম নামে যে ক্লাসের ভিতরে ইমেজ নামে যে ট্যাগ আছে, সেটার মানে বর্ডার রেডিয়াস তুমি 50% করে দাও, বা বর্ডার রেডিয়াস বা এটা এত 50% এটা বৃত্তাকার করে দাও, বুঝতে পারছো? এটা বলতেছি আমি এখানে। এখন আমি এইখানে চাইলে আরেকটা কাজ করি, আমি এইখানে আরেকটা ট্যাগ দিই, দাঁড়াও, তাহলে বুঝতে পারবো জিনিসটা আরো ভালোভাবে। পি, এখানে দিস ইজ দ্য ইমেজ অফ আর্থ। এখন দেখবা আমি এখন এখানে যেটা দিছি এটা প্রথমে দেখি আমি, চলো এই যে দেখো দিস ইজ দ্য ইমেজ অফ আর্থ, ঠিক আছে সব কিছু। এখন আমি কিন্তু এই ইমেজ আমি চাইলে পুরোপুরি দুইটাতেই চেঞ্জ করতে পারি। কিভাবে দুইটাতে চেঞ্জ করতে পারি? আমি সরাসরি ক্লাসকে কল করে, কিন্তু কজ হলো এই যে দেখো এই যে ডিভ ক্লাসের ভিতরেই কিন্তু আমার দুইটা জিনিস আছে, আমার পি অ্যান্ড ইমেজ দুইটাই আছে, দুইটা ট্যাগই আছে। সো আমি চাইলে সরাসরি যদি আমি নেম কল করি, ঠিক আছে, এই যে দেখো ডট, এটা আচ্ছা প্রথমে নেম দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড এইখানে আসবে, ব্যাকগ্রাউন্ড মূলত এটা করব। এই যে দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা কি আসবে, কালারটা দিয়ে দিই এই কালারটা। এখন দেখবা তোমরা জিনিসটা কি হয়, এই যে দেখো কালারটা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড, এভরিওয়ান। জি ভাইয়া। জি ভাই। এখন আমি চাইলে এটা কত বড় করব কত ছোট করব, এখন বর্ডার রেডিয়াস দিই, এটার বর্ডার রেডিয়াস দিই, এটার এখন বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস দেই আমি 10%। এটা মূলত আমার পুরোপুরি ক্লাসে চেঞ্জ করবে। আমার এই যে দেখো আগে কিন্তু আমি যদি বলি ডট ইমেজ নেম, তারপরে ইমেজ যদি দেই, এই যে এইখানে যেভাবে লিখছি নেম ডট নেম ইমেজ যদি দেই, তাইলে মূলত শুধুমাত্র আমার এই ইমেজ ট্যাগে চেঞ্জ আসবে, ঠিক আছে। এখন যদি আমি সরাসরি নেম বলি, পুরো নেমই আমার চেঞ্জ করতে হবে, সেই ক্ষেত্রে আমি ডট নেম বলবো। সেই যে দেখো ডট নেম বলছি, ডট নেম বলার পরে আমি এই কোডগুলো দিছি, এখন পুরো ডট নেমে চেঞ্জ করবে, শুধুমাত্র একটা স্পেসিফিক ট্যাগে চেঞ্জ করবে না। এই যে দেখো করছে, আমার বর্ডার রেডিয়াস চেঞ্জ করে ফেলছে, ঠিক আছে।
দেন অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি চাচ্ছি যে আমার টেক্সটটাও চেঞ্জ করব। এই যে দেখো আমার এখানে একটা পি নামে একটা ট্যাগ আছে যেটা মূলত আমার প্যারাগ্রাফ হোল্ড করতেছে বা টেক্সট হোল্ড করতেছে, সেটাকে আমি চেঞ্জ করবো। কীভাবে করবো? ডট নেম পি, ঠিক আছে, পি নামে ট্যাগে চেঞ্জ করব। এখন কি এখানে দিব আমি, কি এখানে কালার দিতে পারি, লেটস কালার। কালার কি দিই? কালার দিয়ে দিই আমি অ্যাকোয়া দিয়ে দিই। কোন কালার? ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাকটা বসবে এখানে। নাকি ব্ল্যাক আগে থেকে ছিল? ইয়া ব্ল্যাক আগে থেকে ছিল, অথবা হোয়াইট দিই এখন, হোয়াইট দিই, অফ হোয়াইট। এই যে দেখো হোয়াইট হয়ে গেছে, বুঝতে পারছো? এখন এখানে দেখো এটা কিন্তু জিনিসটা কিন্তু সুন্দর দেখাচ্ছে না, এটা একটু ওইদিকে চলে গেছে, এখানে বর্ডার নাই, রেডিয়াস নাই, কতটুকু আসবে এই জিনিসগুলো নাই, এটাকে অনেক লম্বা হয়ে গেছে। সো আমি এটাকে কী করবো, আমি একটু মেনলি আর একটু জিনিসটা আর একটু সুন্দর করি। নেম দিয়ে তো দিয়ে দিয়েছি, পুরো নেমটাতে তো আমি চেঞ্জ করবো। তো এটা মার্জিন লেফট দিয়ে দিই 10 px, মানে 10 পিক্সেল, 10 পিক্সেল মার্জিন লেফটে যাবে, মানে মার্জিন লেফট থেকে 10 পিক্সেল সরে আসবে। এই যে দেখো সরে আসছে, 10 পিক্সেল না, এটা আরও সরাতে হবে, লেটস সে এটা অ্যারাউন্ড 100 পিক্সেল, তাহলে ডিফারেন্সটা বোঝা যাবে। এই যে দেখো 100 পিক্সেল সরে আসছে। এখন মার্জিন রাইটে ওইভাবে মার্জিন দিতে হবে। সো লেটস সে মার্জিন রাইট, মার্জিন WRIGHT, মার্জিন রাইট 100 পিক্সেল। এই যে দেখো চলে আসছে। এখন আমি টেক্সট জিনিসটাকে মাঝে নিয়ে আসবো, টেক্সট আর ইমেজটাকে মাঝে নিয়ে আসবো। কীভাবে আনতে পারি? লেটস সে আমি এইখানে এটাতেও মার্জিন করে দিতে পারি, মার্জিন করলেও চলে আসবে এটাতে অ্যারাউন্ড লাইক 50 পিক্সেল করে দিয়ে দিই মার্জিন লেফট রাইট, তাহলে চলে আসবে। অথবা চাইলে আমি সরাসরি কি বলবো এটাকে, আই থিঙ্ক ভুলে গেছি এটা কী ছিল, প্যারেন্ট সেন্টার, আই থিঙ্ক কন্টেন্ট ভিজিবিলিটি আছে, সেন্টার ভুলে গেছি, ওই আরেকটা কমান্ড ছিল সেটা আমি ভুলে গেছি। আপাতত এইভাবে দিয়ে দিই, এভাবে দেওয়া যায়। 50 পিক্সেল করলে এটা মাঝামাঝি চলে আসবে। মানে প্রথমে আমার ওইটার মানে পি ট্যাগটা মাঝামাঝি নিয়ে আসি, 50 পিক্সেল, ওকে। এখন আমি এই সেম জিনিসটা কপি করে আমার ইমেজেও দিয়ে দেবো, তাহলে ওই জিনিসটা মাঝামাঝি চলে আসবে। তো এখন কিন্তু দেখতে খুবই খারাপ লাগতেছে। হেয়ার ইউ গো, এই যে তো মাঝামাঝি চলে আসে। আচ্ছা এখনো আসেনি, তা এই যে তুমি এখানে একটু এক্সপেরিমেন্ট করবা কোন দিকে আরেকটু আরো কত, এটা হয়তো 20 করতে হবে, বেশি দিয়ে দিচ্ছি, আচ্ছা 20 করে, 20 কত করেই দেখাই, আমি 20 করে দেখাই। এটা তো 20 করে দেখাই। এখন চলো আমি এটা কন্ট্রোল এস করি, রান করি। এই যে দেখুন মোটামুটি একটা মাঝামাঝি আসছে, এখনো আসে না, এটা 30 করতে হবে, আই থিঙ্ক এইভাবে। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, বিচের ছবিটা উপরে আসছে আর এই আর্থের ছবিটা নিচে আসছে কেন? এই যে হ্যাঁ, এটা কেন আসছে? এই যে দেখো আমি বিচের ছবিটা উপরে আসছে, কজ বিচের ছবিটা এই যে দেখো উপরে লেখা, এই কোডটা উপরে লেখা, বুঝতে পারছো? এই যে দেখো আমি, আচ্ছা ঠিক আছে নিয়ে আসি। এই যে দেখো ইমেজ, এটার ইমেজ উপরে দেয়া, এই জন্য আগে আসছে। আমি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে এখানে দিয়ে দিই, তাহলে দেখবা আমার এখন আর্থের ছবি উপরে আসবে। বাস, যেটা আগে লিখছি ওইটা আগে আসবে। আমি আগে লিখছিলাম বিচের ছবি আগে, এই জন্য আগে বিচের ছবি আসছে। এখন আমি আর্থের ছবি লিখছি, এখন দেখবা আর্থের ছবি উপরে আসবে। এই যে দেখো চলে আসছে, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। এইভাবে বিষয়গুলো। এখন আমরা কিছু লেটস সে কিছু 3D নিয়ে, কিছু 3D কাজ নিয়ে কাজ করবো। লেটস সে আমরা কিছু 3D কই থেকে পাবো, আমি এটা ChatGPT জিজ্ঞেস করতে পারি রিসোর্সেস কই আছে। এই যে আমি সাইট যেভাবে চেক করছি যে HTML ছাড়া সাইট, এইভাবে আমি মানে সার্চ করতে গেলে গুগলে অনেক টাইম লেগে যায়। আমি ওরা জিজ্ঞেস করে দেখি ওয়্যার ক্যান আই ফাইন্ড, মানে যেটা বোঝাচ্ছি যে 3D দেখো, এখানে 3D একটা জিনিস দেখো, এই যে দেখো এটা কিন্তু একটা 3D মডেল, ঠিক আছে সবাই? এটা একটু লোড হয়ে যাক, দাঁড়াও একটু লোড হলে আমি দেখাতে পারবো ভালোভাবে। আমার কারেন্ট চলে আসছে, সো আমি ওয়াইফাইটা চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, আমার ফোনের ইন্টারনেটে লাগানো, আমার এখানে মানে বাসায় খুব বেশি মানে ইলেকট্রিসিটির সমস্যা করতেছে। এই যে দেখো এটা 3D,
ঠিক আছে? আমি থ্রিডিটা এমবেড করতে পারি চাইলে কিভাবে, বিভিন্ন এমবেডিং এর অপশন আছে, ধর আমি এমবেড করে দিচ্ছি। বাট ইন দ্য মিন টাইম আমাদের হয়তো আর এখানে বেশি সময় নাই, 7 মিনিট আছে। আমি তোমাদের আরেকটা লিঙ্ক দিচ্ছি, ওইটাতে তোমরা জয়েন করে নাও। আচ্ছা ভাইয়া, ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে, সবাই বাবা আজকে। সো এই যে তোমরা ওই লিঙ্কে জয়েন হয়ে যাও সবাই, 6 জন আছো, ঠিক আছে, তাড়াতাড়ি। নেক্সট আর কে কে আসো? এক মিনিট। আচ্ছা, মিম, তুমি তাইলে জয়েন করে নাও ওইখানে, আমি লিঙ্কটা দিয়ে দিছি। আচ্ছা, তোমরা তোমরা চাইলে ওই লিঙ্কগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, ওগুলা দিয়ে রেখে দাও লিঙ্কটা, মিট লিঙ্কটা সবাই নিজ নিজ। বৃন্ত, তুমি তোমার মানে কি বলে অগ্র, আই মিন ব্লুবারে দিয়ে দাও। আর এখানে অগ্রগামী থেকে আই থিঙ্ক সুমাইয়া, সুমাইয়া তুমি ওই অগ্রগামীর ওইটাতে দিয়ে দাও লিঙ্কটা। সো আমি এখান থেকে কেটে দিচ্ছি, যারা এখানে ছিল ওরা আর ওইখান থেকে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাইলে আমরা এখন কে জয়েন হচ্ছে? আচ্ছা, 5 জন হয়ে গেছে, ওকে। আচ্ছা, সো এখন যেটা বোঝাতে চাচ্ছিলাম যে এই যে দেখো 3D বিষয়গুলো, এটা আমরা এমবেড করবো, এটা সরাসরি কোড করবো না। এই জিনিসটাগুলো কিন্তু কোড করা যায় চাইলে। চাইলে তুমি এই জিনিসগুলো বানাতে পারো নিজে, এই যে 3D যে এই বিষয়গুলো HTML CSS জাভাস্ক্রিপ্ট ইউজ করে। বাট এটা করা অনেক মানে কষ্ট, অনেক বেশি মানে কাট করাতে হয়, অনেক বেশি কোডিং জানতে হয়। সো সেটা আমরা করবো না, আমরা সরাসরি এমবেড করে ফেলবো। এখন এমবেড ভাইয়া কি? সরি, স্ক্রিন শেয়ার হইতেছে না তো। ও আচ্ছা, সরি, এক্সট্রিমলি সরি। আমি সমস্যা না, মাইন্ডলি মিস করলে ওইটা তোমার আমি রেকর্ডিংটা দিয়ে দিই হোয়াটসঅ্যাপে। সো এন্টায়ার, আচ্ছা এখন তো দেখা যাচ্ছে। সো আমি এই যে জিনিসটা যেটা আনতে পারি, আমরা কোড করে বানাইলেও কোনো আমাদের ক্ষেত্রে, ঠিক আছে, করতে শিখবো। এখন বলো এমবেড কোথায় মানে, আচ্ছা একটা জিনিস তোমার থাকতে অথবা আর কোনো একটা 3D যেটা আমরা এমবেড করতে চাচ্ছি ওইটা থাকতে পারে, কিংবা কোনো একটা ভয়েস থাকতে পারে যেটা অন্য কোনো সাইট কিংবা অন্য কোনো সোর্স থেকে আসতেছে, সেটাকে বলবো আমরা এমবেড। ঠিক আছে, ওই যে একটা ইমেজ আমরা আনছি না, এই যে দেখো এখানে একটা ইমেজ নিয়ে আসছি, ঠিক আছে, এই যে দেখো এখানে একটা ইমেজ নিয়ে আসছি ওয়েবসাইট থেকে HTML CSS। এটা যদি আমরা এইভাবে না আনতে পারতাম, এটা তো ডাইরেক্ট লিঙ্ক আছে, ঠিক আছে, অনেক সাইড অনেক ইমেজে কিন্তু কোনো ডাইরেক্ট লিঙ্ক নাই। তো সেই ক্ষেত্রে আমরা ওইটা এমবেড করে দিতাম। এখন আমরা এমবেড করা শিখবো, চলো কিভাবে এমবেড করে সেটা শিখবো। দেখি এমবেড ট্যাগ আমি এখানে পেয়ে যাব। এমবেড, এমবেড HTML, ইউটিউব,
ওকে, HTML ইউটিউব ভিডিওস। এখন দেখো আমি এমবেড কিভাবে করি। এই যে দেখো, আই ফ্রেম দিয়ে আমি এমবেড করব, বুঝতে পারছো? এটা সরাসরি কপি করলাম, দাঁড়াও এখন আমি কপি করি। এখন বলো, কারো কি কোনো ইউটিউব ভিডিও আছে ইউটিউবে? এনিওয়ান? কারো নাই? ইয়া মানে ইউটিউবে কি কারো কারো কোনো ভিডিও নাই? আচ্ছা, যেহেতু তোমাদের কারো কোনো ভিডিও নাই, দেখে আমার একটা ফেভারিট ভিডিও এখান থেকে নিয়ে নেই। আমার ভিডিও আছে ইউটিউবে, অনেক অনেক ভিডিও। লেটস সে দিস ওয়ান। কোনটা নেওয়া যায়? বাট লেটস সে কোনটা নেওয়া যায়? ওবামা। ওকে, একটা আর্ডোনো কিংবা একটা অ্যাডভান্স। ওকে, লেটস সে এনিথিং এলস। এই যে এটাই নিয়ে নেই। আমি এটার লিঙ্ক কপি করবো, দাঁড়াও লিঙ্কটা কপি করি। ম্যান, ইন্টারনেটে খুব বেশি সমস্যা করতেছে এখন। আমি এখনো মানে আমি আমার হটস্পট থেকে কানেক্টেড, বিকজ আমি হটস্পট থেকে কানেক্ট না করলে কিছুক্ষণের জন্য ডিসকানেক্ট হয়ে যাবে, আবার ওয়াইফাই কানেক্ট করি। সেই জন্য আমি আর হটস্পট থেকে চেঞ্জ করিনি, বাট এটা খুব বেশি মানে যন্ত্রণা দিচ্ছে। সো আমি এটা কপি করে ফেললাম। এখন দেখো আমি এই ভিডিওটা এখানে আমি প্লে করব, ঠিক আছে? কন্ট্রোল এস, লোড করে নিলাম। এখন দেখি আমি কি আসে এখানে। দেখো চলে আসছে ভিডিওটা, ইউটিউব রিভিউজ টু কানেক্ট। এইটা হলো তুমি যখন থার্ড পার্টি কিছু মানে আমি এইখানে এটা না দিয়ে দাঁড়া অন্য কোনো সাইট থেকে নেই, এটা ইউটিউব এখন ওই যে ওর নিজের কিছু ইস্যু থাকতে পারে, কিংবা আমি ওই ওদের যে ভিডিও যেটা ছিল ওইটাই দিয়ে দেখি। এটা ইস্যু করে অনেক সময়, কজ তুমি ওদের ভিডিও লোড করবা, সেটা তো অনেক, এই যে এটা আবার লোড হয়েছে, ঠিক আছে? আমি এটা ডাইরেক্ট লিঙ্ক নিয়ে নেই, দাঁড়া ডাইরেক্ট লিঙ্ক নেই। আই থিঙ্ক দিস ওয়ান। এটা হলো তোমার আইডি, ইউটিউবের আইডিটা নিয়ে নেই, তাহলে হয়ে যাবে। এই যে আইডিটা চেঞ্জ করে দিই, কন্ট্রোল বি, কন্ট্রোল এস। এখন দেখি, এই যে দেখো, ঠিক আছে সবাই? ইউটিউবের ভিডিও। জি ভাইয়া, কি কি মানে কোনটা কপি করছেন একটু দেখান আবার। এই যে আই ফ্রেম হলো ওই যে অনেকগুলা ট্যাগ আছে, এটা হলো একটা ট্যাগ, বুঝতে পারছো? এই ট্যাগটা আমি এখানে বসিয়ে দিয়েছি, বলছি যে এই নাও তোমার ট্যাগ। আচ্ছা সরি, ক্লাসটা নেম চেঞ্জ করি, ক্লাসটা চেঞ্জ না করলে ওইটা এখানে কোনো ক্লাস নেই, নো ক্লাস। আচ্ছা, এটা হলো আমার ক্লাসের নেম, নো ক্লাস, ঠিক আছে? সো এখানে একটা আইফ্রেম নামে একটা জিনিস আমি মানে আইফ্রেম হলো আরেকটা ট্যাগ, যেটাতে তুমি যে কোনো জিনিস এমবেড করতে পারবা, বুঝতে পারছো? এটা হলো ভিডিও এমবেডিং এর জন্য আইফ্রেম। আর তুমি চাইলে কোনো যদি অবজেক্ট এমবেড করতে চাও, লেটস সে কোনো 3D কোনো কিছু এমবেড করতে চাও, সেই ক্ষেত্রে আলাদা একটা এমবেডিং এর বিষয়। তো সেটাও আমি দেখাচ্ছি, দাঁড়াও। এটা কি বুঝতে পারছো সবাই, এভরিওয়ান? জি ভাই। বাকিরা? জি ভাইয়া। ওকে, তাহলে দাঁড়াও আমি এটা এখন দেখো, এখন আমি এটা চেঞ্জ করে ফেলছি, এখন ঠিক হয়ে আসবে। এই যে লোড ভিডিওটা, আর এখানে কালারটা আসবে না, বিকজ এটা আমি চেঞ্জ করে দিছি। ওকে, এখন আমরা 3D কোনো একটা, আমরা যেহেতু নাসা স্পেস নিয়ে কাজ করতেছি, তো আমরা 3D কিছু নাসা স্পেস এর 3D কিছু জিনিস দেখি। 3D অবজেক্ট, EMBEDDING, embedding in HTML। এ আবার জয়েন করতে যাচ্ছে। আচ্ছা, এই তো মানে বে টাইমে তো জয়েন করলে হবে না ম্যান, সমস্যা তো এইখানে হয়ে যায়। তো HTML দেখি, এখন আমরা কিছু 3D এলিমেন্ট অ্যাড করতে চাইব, চলো দেখি কীভাবে অ্যাড করে। এটা এখানে সরাসরি আমরা এমবেড ট্যাগ ইউজ করবো। অনেক ধরনের ট্যাগ আছে, তোমরা চাইলে এটা তোমরা অনেক ট্যাগ আছে, তোমরা সবগুলো ট্যাগ তোমরা এক্সপ্লোর করো, বুঝতে পারবা। 3D object into HTML, 3D object, let's say which one, ট্যাগটা গেল কই? এই হলো আমার স্ক্রিপ্ট, এই হলো আমার এখানে আরেকটা জিনিস দেখো, এই যে স্ক্রিপ্ট ডট সোর্স যেটা, এটা তোমার
ম্যান এটা সমস্যা হবে। আচ্ছা এই যে দেখো স্ক্রিপ্ট ডট সোর্স, আমি যেভাবে সিএসএস কানেক্ট করতেছি আমার এই মানে এইচটিএমএল এর সাথে, একইভাবে আমার এইচটিএমএল আমার অনেক সময় দেখা যেতে পারে আমার জাভাস্ক্রিপ্ট কানেক্ট করতে হবে। তো এইভাবে আমি স্ক্রিপ্ট ডট সোর্স দিয়ে জাভাস্ক্রিপ্ট কানেক্ট করতে পারি আমার এইচটিএমএল এ, সেটাও আমরা দেখবো, বাট এখন না, একটু সময় পরে। আপাতত আমরা ওইটা দেখি কোথায় পেতে পারি আমি এমবেডিং এর জন্য। ম্যান এটা এত ঘোরাফেরা করায়। রাইট কোড ইন এইচটিএমএল, HTML2 EMBED embed 3D object. Project. Okay, so let's see GIF. এটা অনেক সময় নেয়। আচ্ছা আমি সরাসরি আমার জায়গা থেকে দেখি মডেল ভিউয়ার। এই যে এখানে অনেকগুলো ট্যাগ আছে। এখন দেখো অনেকগুলো ট্যাগ তুমি নিজে থেকে মানে নিতে পারবা না বা নিজে থেকে ইউজ করতে পারবা না। এই যে মডেল ভিউয়ার নামে কোনো ট্যাগ কিন্তু আমার এইচটিএমএল এর নাই, বুঝতে পারছো? তোমরা কি সবাই মানে ইনক্লুড দিস ইনক্লুড দ্যাট ওই রকমের জিনিস পড়ো নাই তোমরা তোমাদের সিএসএস আই মিন সিতে, সি ল্যাঙ্গুয়েজে? জি ভাইয়া পড়ছি। ওই জিনিসগুলো কি, ওই জিনিসগুলো এক্স্যাক্টলি লাইক তুমি অনেক কিছু আছে যেটা তোমার মানে সাধারণ কোডিং এর নাই। এই যে দেখো আমি এটা এখানে একটা ট্যাগ বলছে, ট্যাগটা হলো কি, এই ট্যাগটা আমি জীবনে নাম শুনি নাই, মডেল ভিউয়ার। এটা এখানে এইচটিএমএল এর না। সো আমি কি করব, আমি এখানে মডেল ভিউয়ার নামে একটা এইচটিএমএল এর ট্যাগ নিচ্ছি। দেখো এই নামের কোনো ট্যাগ নাই এখানে, হইলে দেখাই তো, তারপরে আমি দেখি ভিউয়ার এরকমের কোনো ট্যাগ নাই, বুঝতে পারছো? সো আমি এখন যেটা করব, এই ট্যাগটা যদি আমি এখন ইউজ করতে চাই সেটা কীভাবে করবো, এইভাবে করবো। এই যে দেখো স্ক্রিপ্ট দিয়ে করবো, স্ক্রিপ্ট সোর্স এইখানে, বুঝতে পারছো? স্ক্রিপ্টটা অ্যাড করে দিব। আমি আমার নিজের স্ক্রিপ্টও অ্যাড করতে পারি। ওই যে বলো আমি এইচটিএমএল এর বিভিন্ন মানে জাভাস্ক্রিপ্ট আমি আমার সাথে কীভাবে অ্যাড করবো, এই যে এখানে অ্যাড করবো। এই যে অ্যাড করে দিলাম, আমার এখন চলে আসবে মডেল ভিউয়ার। আমি এটা কন্ট্রোল এস করলাম। এখন আমি বাকিটা নিয়ে আসি, এখন আমার এটা কাজ করবে। আবার দেখবা এই যে এই মডেল ভিউয়ারটা, আমি এই মডেল ভিউয়ারটা দেখাইতে চাই। আমি এটা কী করবো, আমি এটা কপি করলাম। আমি আগের যে আই ফ্রেমে যেখানে আমি ভিডিওটা অ্যাড করছি সেইখানে এখন আমি আমার এটার সাথেই দিয়ে দিই, এর ভিতরেই দিয়ে দিই, একটা লেটার দিচ্ছি না। এই যে দেখো এখন দেখি এটা যদি আমার লিঙ্কটা যদি ঠিক থাকে তাহলে দেখাবে, আছে নাকি না, লিঙ্কটা ঠিক না। এই যে এখন ওই রকমের একটা আমার মডেল লাগবে। এই যে এইরকমের কোনো মডেল এখন আনতে পারে নাই। ওকে, ফেল টু প্যাচ, অনলোড, ফেল টু প্যাচ। আচ্ছা দাঁড়াও, এটা মেবি আই থিঙ্ক নাই এখানে, এই যেটা ডিলিট দিয়ে দিচ্ছে। দেখি ওই দিল। ওকে, লেটস সি হোয়ার ইট ইজ নাও। লেটস সি কই গেল এটা। হিয়ার আই থিঙ্ক ইট ইজ। এটা কপি করি, দাঁড়াও, কপি। হ্যাঁ এটা না, আমি পুরো লিঙ্ক লাইনটাই কপি করে ফেলছি। কীভাবে কপি করি এখানে, এই যে এখান থেকে এইভাবে নেই, দেখলাম ডিজিটাল মডেল ভিউয়ার জেএস। এই যে এখন হবে, আই থিঙ্ক ওইখান থেকে লিঙ্কটা সরাই ফেলছে, ওর এটা ডিলিট করে ফেলছে, সেই জন্য আর লিঙ্কটা এখন কাজ করতেছে না, স্ক্রিপ্ট আর অ্যাড করা যাচ্ছে না। এভাবে অ্যাড করতে হবে আমাদের, মানে যদি অন্যান্য জায়গা থেকে স্ক্রিপ্ট নিতে পারি। এখানে কোনো স্ক্রিপ্ট নাই আপাতত আই থিঙ্ক, বাট আমরা এখানে আমরা সরাসরি সাইটে গিয়ে স্ক্রিপ্টটা নিব। দাঁড়াও আমি প্যাকেজ। সো বলো আমরা মডেল ভিউয়ার বা 3D মডেল ভিউয়ার এরকমের কিছু একটা খুঁজছি। সো এটা সার্চ দিতে হবে আমাদের, আই থিঙ্ক প্রোডাকশন মিনিমাম জেকিউরি শো মি ইজ দ্য সেভার রেঞ্জ ট্যাগ। ওই যে দেখো এখান থেকে ট্যাগ নিতে পারো, আরও অনেক ট্যাগ আছে, প্রোডাকশন ডট জে আছে, এইসবগুলো ট্যাগ কিন্তু, এই দুইটা ট্যাগ কিন্তু এখানে আর অনেক কিছু নিতে পারবা। তো আমি এই ট্যাগটা কই থেকে সার্চ করি আমি বুঝতে পারতেছি না। এখানে এই সাইটটা আমি কখনো ইউজ করি নাই, এবার আমি একটা ট্যাগ খুঁজি। Let's say I need to look for a tag. 3D model. তোমরা অনেক নিজেদের অনেকগুলো ট্যাগ পাবা, তোমরা নিজেদের থেকে মানে ট্যাগগুলো কোনটা ইউজ করবা সেটা তোমাদের উপর। মডেল ট্যাগ ইন HTML,
লেটস সি এলিমেন্ট, এই জিনিসগুলো অ্যাড করতে হবে তোমরা চাইলে প্রথমে। তো যদি অ্যাড মানে ব্যবহার করতে চাও, বুঝতে পারছো? সো আমি এখানে দেখি কোনটা। এটা ChatGPT কেই বলি নতুন একটা কিছু, ইউজ এনি আদার ট্যাগ ফ্রম এনি আদার সোর্স, লেটস সি। এটাই বলি, এখানে আমার খুঁজতে একদিন লেগে যাবে। এটা তোমরা কিন্তু খুঁজবা কোন ট্যাগে কাজ করবে, বিকজ HTML এ কিন্তু বিল্ট ইন কোনো 3D মডেল ভিউয়ের জন্য বা 3D মডেল দেখানোর জন্য কোনো ট্যাগ নাই, বুঝতে পারছো? সেটা তোমরা খুঁজে বের করতে হবে কোন ট্যাগ ব্যবহার করা যেতে পারে। ইটস আপ টু ইউ গাইস। এই যে এখানে আরেকটা ট্যাগ দিছে, আচ্ছা এখানে আই ফ্রেম দিয়ে দিছে সরাসরি আই ফ্রেম, এখানে আর কোনো ট্যাগ ব্যবহার করে না, আই ফ্রেম দিয়ে দিছে, এটা কাজ করবে কিন্তু আবার। তো এখানে এখানে কি করতেছে আমি দেখে, এই যে লিঙ্ক যেটা দেখতেছো এটা কিন্তু একটা মানে একটা তোমার রিয়েল লিঙ্ক, রিয়েল 3D লিঙ্ক দেখাই আমি তোমাদের। এখান থেকে আমরা মূলত বিভিন্ন ধরনের 3D, আচ্ছা এটা কাজ করতেছে না, আচ্ছা সরাসরি আমি নিজে নিব, দাঁড়া। এটা ডিলিট দিয়ে দিচ্ছে, এই এমবেড বা এই অবজেক্টটা বা এই মডেলটা ডিলিট দিয়ে দিচ্ছে, সেই জন্য আর এটা অ্যাসেস করা যাচ্ছে না। বাট আমরা কি করবো, আমরা এখান থেকে একটা সুন্দর একটা 3D একটা মডেল নেব, দাঁড়াও কীভাবে কই থেকে নেওয়া যায়। লেটস সে আর্থ। ম্যান আমার ইন্টারনেটটা প্রচুর সমস্যা করতেছে। তোমরা এইভাবে বানাবা, তোমরা কিন্তু এমবেড করে বানাইতে পারো জিনিসটা, যেভাবে আমি যেটা বলছি তোমরা চ্যালেঞ্জেসে এমবেড করে বানাইতে পারো, তোমরা এমবেড করেই বানাইও, তাইলে তোমরা কিন্তু কিছু সামনে যেতে পারো। লেটস সে গ্লোবাল নমিনি হতে পারবা চাইলে এভাবে যদি বানাও। আমি কিছু ফ্রি সোর্স নিব বা ফ্রি রিসোর্স নেব, কই থেকে ফ্রি নেওয়া যায়। এটা কিন্তু বেশিরভাগই কিন্তু টাকা দিয়ে কিনতে হবে নাকি, কোনটায় সমস্যা করতেছে। এটা $25, এটা $25, এটা $20, এটা ফ্রি মডেল নেই, এটাতেও ডলার সাইন আছে। একটা সুন্দর ফ্রি মডেল, আচ্ছা লেটস সে দিস ওয়ান, ঠিক আছে। আমি এই মডেলটা নিব এখন, এমবেড করব করার জন্য। দেখি এটা কীভাবে এমবেড করবো। এই যে দেখো এমবেডের জন্য একটা কোড লেখা থাকে, আমি সরাসরি এমবেডের জন্য এটা লিখবো। এবার তোমরা কিন্তু বিভিন্ন সাইট, আরও সাইট আছে স্কেচ ফ্যাব ছাড়াও, আমি ইউজ করছি স্কেচ ফ্যাব, তোমরা আরও সাইট পাবে এখানে। এই যে দেখো এই পুরো কোডটা আমি কপি করে ফেলবো, মানে HTML দ্বারা দেখাই আমি তোমাদের। কপিটুক লিখবো, ওকে কপি হয়ে গেছে। আমি সরাসরি আরেকটা এখন সরাসরি একটা ডাইভ হয়ে যাবে, দাঁড়াও ওইটাই করবো, এটার নিচে দিয়ে দিই অথবা সবার উপরে দিয়ে দিই, মডেল ভিউয়ার ওইখানে দিয়ে দিই, মডেল ভিউয়ার কেটে এখানে দিয়ে দিই, কন্ট্রোল S। এখন দেখি একটা 3D একটা ভিউ দেখি আসছে নাকি। হ্যাঁ আসছে, এই যে দেখো। এটা তোমরা মানে আরও কাস্টমাইজ করতে পারবা নিজের ইচ্ছা মতো। এটা মনে রাখবা, HTML বা CSS বা যাই হোক না কেন, ওরা কিন্তু নিজেরা তোমাদের কখনো কোনো বিল্ট ইন কোনো মডেল নাই, বিল্ট ইন কোনো মানে 3D মডেল ভিউইংয়ের জন্য কোনো মডেল নেই। সো তোমরা একটু এক্সপ্লোর করতে হবে কোন মডেলটা আমি ইউজ করতে পারি, কোন মানে কোন ট্যাগ মানে কোন স্ক্রিপ্টটা আমি ইউজ করতে পারি যেটা আমাকে এই কোনো নতুন HTML ট্যাগ দিবে যেটাতে আমি মডেল ভিউ করতে পারবো। বুঝতে পারছো সবাই? এভরিওয়ান আসো তো তোমরা আমার সাথে নাকি কাটি। ওকে, সো এইভাবে তোমরা বিভিন্ন ধরনের মানে এই লেটস সে অন্য কোনো যদি তোমাদের ইচ্ছে থাকে বা অন্য কোনো কিছু শো করতে চাচ্ছ, আমি তো এখানে আর্ট শো করছি, তোমরা চাইলে এখানে আরও কিছু অনেক কিছু শো করতে পারো। তারপরও এখানে দেখো এখানে কিন্তু আমি যদি এখানে ক্লিক করি অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, তো এটা তোমাদের দেখতে হবে। এই যে দেখো আমি এখানে যদি ক্লিক করি অন্য একটা সাইটে নিয়ে যায়, তো সেইটা তোমরা মানে এখানে আমি ফোর স্টপ করতে পারো চাইলে। এই যে দেখো এখানে কোডে চেঞ্জ করে আমি ফোর স্টপ করতে পারবো, দাঁড়াতে এখানে গেলে depth title that are allow true form border allow autoplay full screen special view why not this one embed। আচ্ছা দাঁড়াও আমি এখান থেকে ChatGPT যে কোডটা দিচ্ছি ওই কোডটাই আমি ট্রাই করি। ম্যান নেটওয়ার্ক
আমি এটা স্টপ